দেখবেন আমরা দেশে বুদ্ধিজীবী যেটি এটি একটারও মাথার চুল নাই, সবটির তালুকা চলা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি রে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কিতা? আমি খালি দূর কইয়া সারছি। পরে এক মাহফিল ফলাফাইনি সিগারেট দিয়া কই, হুজুর চুল তো নাই, নাই দাঁড়িয়েও তো নাই। এবার আমি তো দূর পর্যন্ত চাইছি না, কয় হ্যাঁ চুলও নাই দাঁড়িয়েও নাই, কামাইয়া হমান। তা আমরা দেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক যেটি, এটি দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। এর ভিতরে কয়দিন আগে একটা ধরা পড়ছে, তার নাম হইল ডক্টর জিয়া। ডক্টর জিয়া, ডক্টর জিয়া। এবারে তো ফানের লেগে কথা কইতে পারে, আর দুইটা মুহ দেন না। কারবারটা দেখছি আই শুধু দিতে পারে, কারবারটা এমনি খায় মানুষে। কথা একটা মনে পড়ছে কইলে তা, এবার দেখতে কথা একটা মনে পড়ছে কইলাই। না না না, 1 গ্রামও জাফত হইছে। কি হইছে? জাফতের ভিতরে উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ার তারা কাজে গেলে আগের রাত কাজে লেগে দক্ষিণ ফাড়ার তারা আইসা না। জিজ্ঞেসে কি তারা যাস না গেলে, কয় আমদারি দিছে শাহিদারি হুদা বাদ দেওয়ান, উত্তর ফাড়ার শাহিদারি দিছে তরকারি দেওয়ান। আমরা কি এত হালাইনা মানুষ, খালি বাদ দেম আর তাই না তরকারি দিব, বাগে বাগে দিলেও দইতো, তোরার জাফত খাইলাম না। দক্ষিণ ফাড়ার তারা যখন আইসে না, পুরা গ্রামবাসী লইয়া জাফত 10,000 লোকের আয়োজন, 5,000 লোক না আইলে খানা কি সমান সমান না বেশি হয়? যেবার আর বাহের জাফত, এবার আর মনটা খারাপ হয়ে গেছে গা, কত আয়োজন করলাম, এটা শাহিদারি লইয়া ফাঁসতে গিয়ে গেল গা। আর যদি দক্ষিণ ফাড়ার তারা আওয়ার নাই, যা আইলে আইসে না আইলে নাই। ব্রাহ্মণবাড়িয়া শহরে যত গরিব মিসকিন আছে, রেল লাইন, বাস স্টেশন সব দিয়ে থুবাইয়াই না, আর যা ফ্যাট বইটা খাওয়ায়াম। তো সব দিয়ে লাইন দিয়ে বয়াইছে, এরা কইছে কোনো শাহিদারি মাহিদারি হইতো না, তোরা খালি খাইবি। এরকম বল শেষ হইলে বলাইনা দিব, বল শেষ হইলে বলাইনা দিব। হেতানি এমনি তো কেউ কইছে না জীবনে। এতানি লুঙ্গি টুঙ্গি হসমস করে বুতাম টুতাম খুল্লা দিয়া দৌড় দিয়া আইয়া সেটা বইছে খাইতো খাইতো বইছে। গুস্তর বাড়িটা দিয়া যাইতে পারে না, নাই বন্য তৈরি গেছে কতক্ষণ দিতে দিতে আজকে একটা ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, একটার হাফ প্যান্টের বুতামটা ঠুস হইয়া খুল্লা গেছে। তো এমন খানা খাইছে, ফ্যাটটা তার এরকম বুতামের 2টা ফাট 2 ফেল ফুইলা রইছে। তো ফ্যাটটা বাওয়াই দিয়ে এমনি নাইয়ারা বাওয়াই রইছে, তার শ্বাস উফরে ফেল বাড়ুইতেছে আর নামতে আছে। তারা ওই যে তার জাফত হেতে তো ডরাই লেছে, তাড়াতাড়ি হাসপাতালতে ডাক্তার আনছে। যদি মহিলা জিজ্ঞাসা তো মার্ডার কেসের আসামি হয়াম, এই ডাক্তারে আইয়া সেটা করে নেন, এই ট্যাবলেটটা তাড়াতাড়ি ঢুকিয়ে লালান, হজমের সুবিধা হইব। তে আইস দিয়া কই এটা খাইতাম, ফলে ধর একটা গুস্তের টুকরে খাইলাম। আমরা এবার কষ্ট হইতেছে, চাইনা দেওয়া দরকার, সামান্য একটু চাফা দিয়ে বউ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, ডক্টর ডক্টর ওষুধ দে একদিন কইয়া বইছে, যারা শুদ্ধ কইরা সালাম দেয় আর আল্লাহ হাফেজ কয়, তার হইল জঙ্গি মুসলমান। আচ্ছা ও আমরা সালাম নাই কখনো? একটা জায়গা দেখান যেন সালাম নাই। আমরা তো অফিস সাহেবে মুরিদরে দেয়, মুরিদে ফিস সাহেবরে দেয়, ছাত্ররা উস্তাদরে দেয়, উস্তাদরা ছাত্ররে দেয়, বেড়ায় বেরিয়েছে বেড়াইছে, কাস্টমারে দোকানদারে কাস্টমারে, রুগিয়ে ডাক্তরে রুগীরে, তারপরে ইমাম সাহেব মুসল্লিরে ইমাম সাহেবরে, আমরা তো সব মেম্বরে চেয়ারম্যানে মেম্বর রে, আমরা তো সবখানে হুদা সালাম আর সালাম, আব্বায় আম্মারে আম্মায় আব্বারে। কেন সালাম ছাড়া কোনো জায়গা আছে? আমরা কথা আসেনি। তেজে কইয়া বইল যে শুদ্ধ করে সালাম দেয় তে জঙ্গি মুসলমান, তে আসলে বাংলাদেশের মুসলমানের পালস বুঝে না, সেন্টিমেন্ট বুঝে না। যেই দেশে 90 জন মুসলমান, তে সেই দেশে সালামের বিরুদ্ধে কথা কয়। আমি কইছিলাম যে তুই কই আলাই সর্দাহা দেখে, ঠিক নিও সাইড আলাই সর্দাহা দেখে রে। পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সালামের বিরুদ্ধে, আল্লাহ হাফেজের বিরুদ্ধে কথা বলা সম্ভব? পাল্লা কাউচনের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না।
সবাই কোন আমিন। কনের বেলা কইছে আমার মনে হইতে পরে বুঝছে হইছে না, ঠিক কিনা কও? আমার মনে হয় পরে এতে চিন্তা করছে কি তারিখ কইলাম এটা, কনের বেলা কইছে আমার মনে হয় তে কইয়া সেটা যখন বাইক গেছে তার বউ কইছে আপনি আমার ঘরও কিতা হইলেন। না কইব তো তাহলে কি লইব নিহি, হে বেডিতে কেন ঘর করতে অন্য বেডিতে তো হালাই দিয়ে গেল অসভ্য কয় না, তেলফানি সমান মনে করো। মনে হয় যেন আমরা মামুর বেদ বেড়াইতাম এসে হেতান দি বাহের বাড়ি। অসভ্যের দরকার জাগা মতো পাওয়া যায় তোমরা, ইলেকট্রিক খাম্বার লগে ফিস মোড়া বান দিয়া সিহন জিঙ্গা দিয়া কি শুন যাইতো রং দেখছে হন্ড ডিব্বা দেখছে না, ঠিক কিনা ক? এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়া খায়, তো ফইলে শুরু করছে দুধ দিয়া। মুসলমান তো এখনো চিনছা না, আমরা মুসলমান হইলাম শান্তি প্রিয় মানুষ, আমরা কন্যা কন্যিত নাই, ঠিক নিও, কিন্তু শুরু হইলে আবার সারাসারি নেই। তুমি প্রত্যেক দিন উফরে পড়বা, তোমার ঠালা দিয়ে সরাইব কত করে একটা দিয়ে দিল তো রাইতো না। তুমি প্রত্যেক দিন ঘুরে ঘুরে উফরে পড়ো কিন্তু তুমি হলো, ঠিক কিনা কও? যেই কথা কত গেলাম শেষ করতাম পারছি না, অনেক দেরি হইব, বেশি দেরি হইব। এবার আর হুশ নাই রে, এবার আছে কেড়াই কইছিল সভাপতি হইতাম, এবার আরে পরের বার মাঘ নও সভাপতি বানাইতেন পারতেন না, টেহা তো দূরের কথা। আর আইলো দেখবেন এবারে বালিশ লইয়া যদি না আইসার পরে কই মাশাআল্লাহ, অনেক বেড়া আইতাছে দেখতে প্রবীণ, চেতনায় নবীন, ঠিক কিনা কও? আমরা বাচ্চু বেসাবে হেইডা আমরা দেখছো মোর খেললা লাগাই দিও, তুষ কইরা লাইব দেখবা। মার হাবা কয় না রে, তুই যেই কথাটা কইতাম লইছিলাম কইলাম নি। এখন আবু বকর সিদ্দিক রানছিল ছড়াই, তখন কি সুরছে না লাগছে? কাফেরদার মাথা কি ঠান্ডা না গরম? কাফেরদের ভিতরে আবার ফাঁকনা কত কইনাস একটা কয় তুমি কি হাসায় গেছলা? নবীজিরা আবার দেইরা কইরা জিগা কই তুমি কি হাসায় ফিলিস্তিন গেছলা কালকা? মা তো এখন কি কত উঠি আছে, আমি তো মাই দিদি আবার কত জুতুলতে আছেন, কারবারটা কিতা? আমি হাসা গেছিলাম নাকি মিশা কথা কই? আমি অবশ্যই গেছি। আবু বকর কয় ফানিও তো কেন না, তুমি গেছলা হাসায়? নবীজি কয় হ্যাঁ অবশ্যই গেছিলাম। কয় তৈলে দেন কথা, কয় তাইলে তুমি কওছেন তুমি যদি গিয়ে থাকো ফিলিস্তিন, কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা? মসজিদে আকসার ভিতরে সুবহানাল্লাহ কয়, মসজিদে আকসার ভিতরে জানালা কয়টা? তুমি যদি গিয়ে থাকো তো তুমি কইতে পারবাই, কও মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি কয় বুখারী শরীফে বর্ণনা এসেছে, নবীজিকে আমি জীবনে কাফেরদের সামনে তো বিব্রতকর অবস্থায় পড়ি না। যেই দিন তারা কইছিল আঙ্গুলের ইশারা দিয়া চাদরা 2 টুকরা কইরা দাও, সেই দিন আমার শরীরটা গাম দিছে নাকি জাজ্য শরীরটা গাম দিয়া লাইছে। আমি কি ফিলিস্তিন দরজা গন্তাম গেছি? আমি কি জানালা গন্তাম গেছি? বর্তমান দলে কি তা কইল এটা? আমি যদি বাচ্চু ভাইয়ের জিগে বাচ্চু ভাই ওই কাউতলি যে মাহফিলটা গেছলেন নি, তারপরে গেছতাম নাকি তা লগে দিয়া না, আপনার লগে দিয়া না বইয়া রইলাম কুটগাঁও দিয়া গেছি নি। আমি আও গেছলেন নি আপনার ডাইনে দিয়া না সুফা। আমি যদি কই বাচ্চু ভাই গেছলেন, এবার যদি হ্যাঁ অবশ্যই গেছলাম, তইলে কনছেন মাইদে বাস করে না, প্যান্ডেলের মাইদি দিয়ে বাস কয়টা কনছেন? এবার গায়ে সুরতো না, এবার আইস দিয়া কইব আমি কি প্যান্ডেলে বাস গনতাম গেছলাম? আমার এই জিগায় বাস কয়টা আলাপ বিষয় দেখান না। নবীজি আরে আমি ফিলিস্তিন গেছি, তোরা আমার জিজ্ঞাস দরজা কয়টা, জানালা কয়টা? আমি কি ফিলিস্তিন মসজিদ আকসার দরজা আর জানালা গনতাম গেছলাম রে? আরে রে কিতা কইলি? না 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 তুমি তো গিয়ে থাকলে কইতা পারবাই, আর যদি কইতা না পারো মনে করম গেছো না। নবীজি এমন একটা বিব্রতকর অবস্থায় পড়ছে, ওহন যদি কইতাম পারতাম না, সকলে জিজ্ঞেস দিয়ে কইব গেছা না মিছা কথা কয়। ওহন যদি কইতাম পারাম তো তো কোন লাগবো, কয়টা আছে কিতা করন? নবীদের বুদ্ধি দেয় কারা? কথা কয় না রে, নবীরারে বুদ্ধি দেয় কারা?
ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বলে সবগুলা রাস্তা সহজ করে দেয়। নবীরারে চাইলে দেয়নি? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় ডাকটা দিতে দেরি রে, কবুল করতে দেরি নাই। আল্লাহর নবী মনে মনে আল্লাহর একটা ডাক দিলেন, মাওলা ও রব্বে করিম, কাফেরের দলে আমারে কি সিফারা থালাইছে, এটান্ডি কয় দরজা কয়টা, জানালা কয়টা, আমি যদি কই পারতাম না কইতাম, এটান্ডি কইব গেলে না, অহন যদি কইয়া তোরা, এটান্ডি যদি কয় গন্যা সাউন লাগবো, ঠিক হইছে না ভুল হইছে, আমি অহন কি করতাম? নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল কই রে? কয় আল্লাহ আমি দেখেন ওই বইয়া রইছি। কয় আমার নবীরে দি তারা ফেসো হালাই দিছে, যা 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 জলদি করে জিব্রাইল যা, আমার নবীরে তুই উদ্ধার কর। কয় আল্লাহ কেমনে কিতা করতাম? কয় যাওনের সময় ওই ফিলিস্তিনের জমিন থেকে মসজিদে আকসাডারে ডাইন হাতে লইয়া যা। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানের কাছে ইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনারে সালাম। নবী কয় আলাইকুমুস সালাম। কয় জিবরাইল রে, এতান্ডি দিয়ে আমারে মাইনকা সিফাত হালাই দিছে, এতান্ডি আমারে কয় জানালা কয়টা, দরজা কয়টা, কিতা করতাম? কয় টেনশন কইরেন না, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আপনি যেহেন হয়ে থাকেন আপনার আল্লাহ হেন আছে, আপনি চিন্তা করেন না। উদ্ধারের একটা লাইন হইছে, কয় কিতা? কয় আমার ডাইনাত্রার দিকে চান। এবার নবীজি কাইতইয়া চাইয়া দেখে মসজিদে আকসাটা জিবরাইলের হাতের তালুতে। নবীজি কয় কিতা নাচি গাইছিলাম? কয় দরজা কয়টা? গনা দিয়া নবীজি কয়া তোড়া। কয় জানালা কয়টা? গনা দিয়া কয়া তোড়া। একবার লগের তেফাল দিয়া কয়, ভাই সাহেব আমি গত মাসে গেছিলাম, ঠিক আছে। তাফসীরে এসেছে, নবীরে যদি জিগাইতো জানালার শিক কয়টা, নবীজি গইনা গইনা এইটাও বইলা দিতে পারতো। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমি এইভাবে মাহফিলে কোনোদিন আসি নাই। তোমাদের পৌর মিলনায়তনে সম্মেলনে এসেছি, কোনোদিন তোমাদের মাঠে ময়দানে এইভাবে কথা বলি নাই। আমি মুশতাক ফয়েজ, তোমরা যারে না গাইশের পীর সাহেব বলো। আর কোনোদিন যদি না আসি, আর কোনোদিন যদি না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম, মনে রাখো আমি বলে গেলাম। ও বন্ধু, এমনে এমনে ইসলাম পাও নাই, বড় কষ্টের ইসলাম রে ভাই। আমার নবীর জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার যৌবন মক্কায়, তার পৌরত্ব মক্কায়। ও বন্ধু, নবী বিবাহ শাদী করছে মক্কায়, মায়া বিয়া দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বাবার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশধর মক্কায়। তিনি ইসলাম প্রচার করতে গিয়া থাকতে পারলেন না, মক্কায় চলে যাওয়া লাগলো মদিনা। দারুন নাদওয়ায় মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মাদের কল্যাণ। তাফাজ্জান গালিজাল কলব লান ফান্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি প্রতিশোধ নেই না নবী নারে, যদি প্রতিশোধ নিতাম
আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারতো না। আমি চলে যাচ্ছি মদিনায়, তুই কার গলায় হাত লাগাইছো দুজন বুঝোস নাই। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি সারা জীবনের জন্য মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা দিন অপেক্ষা কর, আমি আবার আসবো মক্কায়। আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, আমি যেই দিন আসবো সেই দিন তুমি চাবিওয়ালা চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে দৌড়াইবা। বেশি দিন দেরি না, আসতেছি আমি আবার। সামান্য কয় বছর আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় অবতীর্ণ রওনা করলেন। যারা হজে গিয়েছেন তারা জানেন, মসজিদে আয়েশার পাশ দিয়া নবীজি আস্তে আস্তে করে আগাইতেছেন, 10,000 সাহাবা পেছনে। একজন লোক মক্কায় ঢুকলেন, ডেকে ডেকে বলতেছেন, মক্কার মানুষ, ভয় পাওয়ার কিছু নাই, সবাই যার যার ঘরে থাকো। দাগিমাস্তান যারা কাবার কেনারে যাও, অস্ত্র ধরলে খবর আছে, আর অস্ত্র যদি নামিয়ে রাখো, দুজাহানের বাদশাহ নবীর পক্ষ থেকে সাধারণ ক্ষমা। অস্ত্র ধরলে রক্ষা নাই, সব ঘরে ঘরে ঢুকে গেল। আমার নবী 10,000 সাহাবা নিয়ে মক্কায় ঢুকতেছেন। জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থান, জান্নাতুল বাকি মদিনার কবরস্থান। মক্কার কবরস্থানের কাছে নবী আসলেন, জান্নাতুল মুআল্লার কাছে এসে নবী ওটটা থামিয়ে দিলেন। 10,000 সাহাবা পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীর গালে বেয়ে টপ টপ করে পানি পড়ে, মাথাটা নুইতে নুইতে থুতনি নবীর বুকের কাছে এসে লেগে গেছে। দাড়ি বেয়ে পানি পড়ে, পাঞ্জাবি ভিজে গেছে। সাহাবারা আয়েশা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, কাবাগর তো সামনে, আপনি এখানে কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী কয়, ও সাহাবারা, আজকে মক্কা বিজয় হইতেছে। আজকে মক্কা বিজয়ে যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। মানুষটা বড় কষ্ট করছে রে, ইসলামের জন্য মানুষটা বড় কষ্ট করছে। আজকে খাদিজা নাই, মক্কা তো ঠিকই বিজয় হইতেছে। আল্লাহর নবী কান্দে, গাল বেয়ে পানি পড়ে। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা যদি আজকে থাকতো কতই না খুশি হইতো। মক্কা বিজয় হয়, খাদিজা নাই, কলিজায় ভালো না। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আর কান্দেন না, আপনার চোখের পানি সইতে পারি না, চোখের পানি মুছে সামনে আগান। আল্লাহ নবী ইশারা করলেন, কাফেলা আবার ছুটে চলল। কিছু দূরে যাওয়ার পরেই হেরেম শরীফ, কাবার দরজায় গিয়ে নবীর উটটা থেমে গেল। নবীকে ধরে নামানো হলো। নবী নামলেন, তাকাইয়া দেখে ওই চাবিওয়ালা, সুবহানাল্লাহ কয় না, ওই সেই চাবিওয়ালা দরজার ভিতরে করজুড়ে মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে, আঙ্গুলের ফাঁকের ভেতরে কাবার চাবিটা। আল্লাহর নবী কয়, হই তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল? তুমি কি সেই চাবিওয়ালা না, আমার যে রাতের বেলা ধাক্কা মেরে ফেলে দিছিল? চাবিওয়ালা কান্দে, গাল বেয়ে পানি পড়ে। চাবিওয়ালা কয়, না আমি সেই চাবিওয়ালা না। কয়, চোখ ফাঁকি দিতে পারবা না, তুমি সেই চাবিওয়ালা।
চাবিওয়ালা কয় না আমি সেই চাবিওয়ালা না। নবী কয় ফাঁকি দাও, আমার চোখ ফাঁকি দেবা, তুমি তো সেই চাবিওয়ালা। চাবিওয়ালা আবার একটা চিৎকার দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাঝরাতে যেই চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল ওই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই রইছে এই চাবিওয়ালা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। ধাক্কা দেওয়ার সময় দিছি, বাড়িতে গিয়ে ঘুমাইতে পারি নাই। আপনারা ধাক্কা দেওয়ার সময় দিছি, বাড়িতে গিয়ে আর ঘুমাইতে পারি না। খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। নবী গো, পাগল হয়ে যাব, মানুষের কাছে বুদ্ধি চাইলাম, আমি কি করব? আমি তো ঘুমাইতে পারি না, খাইতে পারি না। বারবার নবীর চাঁদ মুখগুলা আমার সামনে এসে দাঁড়া। নবীর চাঁদ মুখটা বারবার দেখি, আমি তো ঘুমাইতে পারি না, আমি তো না খাইতে না খাইতে না ঘুমাইতে ঘুমাইতে আমি তো মরে যাব, আমি এখন কি করব? ও নবী, আমার একজন বুদ্ধি দিছে, বাঁচার একটাই লাইন আছে, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। নবী, আমি বিপদ থেকে বাঁচার জন্য মুসলমান হয়ে গেছি। আজকে যেই চাবিওয়ালা দাঁড়াই রয়েছে এই চাবিওয়ালা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবীজি বললেন দরজা খুলে দাও। কাবার ভেতরে ঢোকা হলো, মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো। নবী কয় চাবিওয়ালা কই? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কই চাবিওয়ালা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এখানেই আছে। নবীজি ডাক দেয়া কয় নাও চাবি। চাবি দিয়ে আমি কি করব? আমার তো চাবির দরকার নাই, এই নাও চাবি। তোমার কাছে চাবি ছিল, তোমার কাছেই থাকবে। আমি নবীর পক্ষ থেকে তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও ইতিহাস সাক্ষী দেয়, নবী যেই লোকটার হাতে চাবি দিছিল কাবার চাবি আজও সেই বংশের লোকের কাছে আছে। বলো সুবহানাল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, 28 তারিখে আসবো ফাটাপুকুর পার ঈদগাহ ময়দানে। বাদ জোহর দিনের বেলা বাদ জোহর ফাটাপুকুর পার বড় হুজুরের মাজারের কাছে বিশাল ঈদগাহ ময়দান, সেখানে দেখা হবে ইনশাআল্লাহ। কথা হবে ময়দানে, দেখা হবে মাহফিলে। আর যদি দেখা না হয়, এই কণ্ঠ যদি থেমে যায়, মুশতাক ফৈজ যদি বিদায় হয়ে যায়, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, কথাগুলা মাইনা মাইনা চইল। একদিন আমিও মরে যাব, তুমিও মরে যাবা। এমন একটা জিন্দেগি কইরো যেই দিন মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখার জন্য আসবে, তোমারে কাফন পরাবে, মাটির কবরে দাফন করে দেবে। এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। চলো সবাই মিলে দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ, একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ চলে গেল না, আমি কি দোয়া করব? এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, এই মহব্বত
কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমরা যারা হাত বাড়াইলাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও।